ভোলার মাটিতে নিজের জন্মভূমিতে শেষবারের মতো ফিরিলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। আর সেই ফিরে আসা যেন পরিণত হল এক বিশাল জনসমুদ্রে। শত বাধা সত্ত্বেও চারিদিক থেকে ছুটে আসেন হাজারো মানুষ। কেউ রাজনৈতিক কর্মী, কেউ পুরনো সহযোদ্ধা, কেউ সাধারণ নাগরিক, আবার কেউ এমন মানুষ যাদের সঙ্গে হয়তো কখনো ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নাম, তার ভূমিকা এবং তার প্রভাব তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। জানাজার মাঠে ছিল এক আবেগঘন পরিবেশ। অনেকের চোখে ছিল অশ্রু, অনেকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল বারবার। কেউ কেউ শেষবারের মতো তার মুখ দেখার জন্য ভিড় করছিলেন। বৃদ্ধ মানুষদের বলতে শোনা গেছে, একটা যুগ শেষ হয়ে গেল। তরুণরাও দাঁড়িয়েছিল নীরব শ্রদ্ধায়। যখন জানাজার নামাজ শুরু হয় তখন পুরো এলাকা যেন নিস্তব্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষের কণ্ঠে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়। কেউ কেউ দোয়া করছিলেন, আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। কেউ তার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করছিলেন, আবার কেউ বলছিলেন, মানুষ চলে যায় কিন্তু ইতিহাসে রেখে যাওয়া অধ্যায় কখনো মুছে যায় না। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। ৬০-এর দশকের ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী উত্তাল সময়, সবখানেই তিনি ছিলেন পরিচিত এক মুখ। স্বাধীনতার পরেও দীর্ঘ কয়েক দশক দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মন্ত্রী হয়েছেন, বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতেও ছিলেন দীর্ঘ সময়। কিন্তু জীবনের শেষ অধ্যায়টি ছিল অনেকটাই ভিন্ন। যে মানুষ একসময় ক্ষমতার কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, জীবনের শেষ সময়ে তাকে নানা রাজনৈতিক সংকট, মামলা, তদন্ত, চাপ ও বিতর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। বয়সের ভার, শারীরিক অসুস্থতা এবং রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন তাকে মানসিকভাবেও অনেকটা ক্লান্ত করে দিয়েছিল বলে মনে করেন অনেকেই। অনেক সমর্থকদের আক্ষেপ ছিল, যে মানুষটি দেশের রাজনীতিতে এত দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন, তার শেষ জীবনটা আরও শান্ত ও সম্মানজনক হতে পারত। ক্ষমতা, প্রভাব ও জনপ্রিয়তার চূড়ায় থাকা একজন নেতাকে জীবনের শেষ দিকে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তবুও শেষ বিদায়ের দৃশ্যটি যেন এক অন্য বার্তা দিয়ে গেল। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, ইতিহাসের মূল্যায়ন নিয়েও বিতর্ক থাকতে পারে, কিন্তু মৃত্যু মানুষের সব পরিচয়ের ঊর্ধ্বে। আর সেই শেষ যাত্রায় ভোলার মানুষ যেভাবে অশ্রুসিক্ত চোখ শ্রদ্ধা ভরে তাকে বিদায় জানালেন, তা প্রমাণ করে একজন মানুষের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার দীর্ঘ উপস্থিতিও মানুষের স্মৃতিতে গভীর ছাপ রেখে যায়। আজ তিনি নেই, কিন্তু ভোলার সেই জনসমুদ্র, হাজারো মানুষের দোয়া, অশ্রুসিক্ত বিদায় আর শেষবারের মতো উচ্চারিত আল্লাহ তাকে মাফ করুন, এমন দৃশ্য হয়তো দীর্ঘদিন ধরে মানুষের মনে থেকে যাবে। একজন প্রবীণ রাজনীতিকের জীবন অবসান ঘটেছে, কিন্তু তার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকবে আরও বহু বছর। শেষ মুহূর্তে যখন তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অনেকেই কান্না ধরে রাখতে পারেননি। কেউ হাত তুলে দোয়া করেছেন, কেউ চোখের পানি লুকোনোর চেষ্টা করেছেন, আবার কেউ নীরবে তাকিয়ে থেকেছেন সেই গাড়িটির দিকে, যেটি ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছিল চিরনিদ্রার ঠিকানায়। সেদিন ভোলার আকাশে শুধু একজন মানুষের দাফন হয়নি, শেষ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়েরও। যে মানুষটি একসময় জনসভায় দাঁড়িয়ে হাজারো মানুষকে নেতৃত্ব দিতেন, শেষ পর্যন্ত সেই মানুষকেই হাজারো মানুষের অশ্রু, দোয়া ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিদায় নিতে হলো।